তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে সারা পশ্চিম বাংলায় একটা অপারেশন চলছে। অপারেশনটা কি যে তৃণমূলকে একেবারে শেষ করতে হবে, জড় থেকে রুট থেকে তুলে শেষ করতে হবে। প্রত্যেকটা এলাকায় যেই কর্মীরা কোনো মিটিং করা যাচ্ছে না, কোনো মিছিল করা যাবে না, যদি কোনো অঞ্চল সভাপতি বা লিডার কোনো একটা ছোট মিটিংও করতে চায়, সে এসপি ওসিকে দিয়ে বলা হচ্ছে যে তাকে কিন্তু তুলে নেব আমরা ফলস কেসে। এই ভয় আর ভীতি দেখিয়ে সব জায়গায় তৃণমূল কংগ্রেসকে কি করে ওঠানো যায়, তুলে নেওয়া যায়। আর অথচ অন্যান্য পার্টিকে আরো হাওয়া দেওয়া হচ্ছে তোমরা এই পাকে কিছু করো, কারণ ভয় ওরা শুধু তৃণমূলকেই পায়। এইখানে দাঁড়িয়ে আমি কর্মীদের বলবো এটা কদিন চালাবে, কারণ 2,60,00,000 মানুষের ভোট, 2,60,00,000 মানুষের কণ্ঠকে রুদ্ধ এইভাবে থানা পুলিশ দিয়ে চলে না। এটা এমার্জেন্সিতেও কেউ করতে পারেনি আর এখনো কেউ করতে পারবেন না। তাই প্রত্যেকটা আমরা কর্মীদের বলছি 21শে জুলাই আমাদের হবে এবং 21শে জুলাই আমাদের নেত্রী আগামী পথ দেখাবে। তার আগেও আমি আপনাদের কাছে জানাতে চাই যে আপনারা প্লিজ কেউ ভয় পাবেন না। এই থানা পুলিশ আমরা অনেক দেখেছি, পার্লামেন্ট লেভেলেও দেখেছি। আর এইটা যে তৃণমূলকে এইভাবে, এই দলটা গ্রাসরুটস, নামই হচ্ছে তৃণমূল, এটা এর জড় আপনি তুলে ফেলতে পারবেন না। সেকেন্ড যেটা দেখা যাচ্ছে যে আপনারা এসেছেন 2 মাসও হয়নি, মে মাসে 4 মে এসেছেন, জুলাই মাসও হয়নি। কি করলেন? যখন প্রচারে বেরোলো বিজেপির সব নেতারা, তখন দেখলাম এই ফাটা রোদ্দুরে জ্যৈষ্ঠী মাসের গরমে তারা আস্তে রুই কাতলা দিয়ে তারা প্রচার করছে। আর আসার পরই, ভোটে জেতার পরই তারা করছে যে মিড ডে মিল কারা খায় ভাই? কাদের বাচ্চারা মিড ডে মিল খায়? আমার আপনার বাচ্চারা তো মিড ডে মিল খাচ্ছে না। উচ্চ মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা তো মিড ডে মিলের উপর নির্ভরশীল নয়। যেই শ্রেণীর বাচ্চারা মিড ডে মিলের উপর নির্ভরশীল তারা সপ্তাহে 2 দিন জিমের ঝোলটা পায়। আমাদের এখানে বাচ্চাদের আমি দেখেছি 2 সপ্তাহে 1 দিন চিকেনের ঝোল হয়, সে চিকেনের পিসটা শেষ হয়ে গেলে সেই ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে মেখে খায়। তা সেইখানে একটুখানি পড়াশোনা করা উচিত। আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শন দেখাতো মেরি জান মুরগি কে अंडे, সানডে हो या मंडे খাও মুরগি কে अंडे। 35-30 বছর আগে যখন দূরদর্শনে দেখাতো যে ওয়াই ইটস এ কমপ্লিট মিল, একটা ডিম ফার্স্ট ক্লাস প্রোটিন যেখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে প্রেজেন্ট আছে। আর কোনো খাবার, রাজমা, বাঙালিদের আপনি জিজ্ঞেস করুন রাজমা জিনিসটা কি, বাঙালিরা বলতে পারবে রাজমা জিনিসটা কি? কোনো নন অ্যানিমাল প্রোটিনে অ্যাপার্ট ফ্রম সোয়া কোনো ফার্স্ট ক্লাস প্রোটিন নয়। তা আপনারা নিজেরা বিরিয়ানি খাচ্ছেন, আপনাদের নেতারা 5 স্টার হোটেলে বসে চিকেন হারিয়ালি খাবার খাওয়ালেন তো 65টা MLA দেয়, তখন তো ইসকনকে দিলেন না। আমার প্রশ্নটা এই, যখন নোভোটেলে বসে তার টাকাকে দিয়েছে, নোভোটেলে বসে যখন 65টা MLA কে নিয়ে বিজেপির মিটিং করলো, তখন তো ইসকনকে মেনুটা দিলেন না। তখন তো মেনুতে ছিল ফিশ ফ্রাই আর হারিয়ালি কাবাব। তা আমাদের বাচ্চারা 2টো ডিম পাবে না আর তারা হারিয়ালি কাবাব আর ফিশ ফ্রাই খাবে। আরেকটা জিনিস আপনি দেখুন যে আমরা 35,000 কোটি খরচ করে 2,40,00,000 মহিলাদের 1500 টাকা মাসে লক্ষ্মীর ভান্ডার দিতাম। এবার নতুন বাজেটে বরাদ্দ করেছে, তারা কি করেছে? তারা বলেছে ফিক্সড অ্যামাউন্ট 36,000 crores ফিক্সড ফর 1 crore উইমেন। যদি 1 কোটি মহিলাদের আপনারা দেন তাহলে বাকি 1,40,00,000 তারা কি সবাই ভুয়ো? তারা লক্ষ্মীর ভান্ডার পেত, তারা কি পাবে? 2,40,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পেত, সেটাকে কমিয়ে আপনারা 1 কোটি, আর 1 কোটিও কি কন্ডিশনাল, আমরা সবাইকে দিতাম কন্ডিশনাল। এবার যারা দেই করে বিজেপির পেছনে দৌড়েছিল যে আমাদের 1,500 থেকে 1,500 থেকে 3,000 হবে, তাদের অর্ধেকের বেশি তো বাদই চলে গেল। প্রত্যেকটা জায়গায় এটা করা হয়েছে। আমার হাতে 2টো বিল আছে, এটা কুণালদা আরো বিস্তারিতভাবে বলবে, কিন্তু আমি এই 2টো বিল দেখে মানে আশ্চর্য হয়ে গেলাম। একটা যেটা প্রিভেনশন অফ, যেটা আপনার ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স বিলে, এটা জরুরি অবস্থা, মানে আপনি মিসা, টিএডিএ, ইউএপিএ যত আপনার স্ট্রিক্টেস্ট ড্রেকোনিয়ান আইন আছে সেগুলোকে একসাথে করে মাল্টিপ্লাই বাই 10 করলে তবে এই বিলটা আসে। এই বিলে কি আছে? কোনো বিচার ব্যবস্থা, কোনো আইন নেই, একটা অ্যাডভাইজারি বোর্ড, যে আপনাকে 1 বছর অবধি বিনা ট্রায়াল আপনি একটা উকিলও আনতে পারবেন না, অ্যাডভাইজারি বোর্ডের পাবে কোনো এসপি কি? এসপি কে তো ভাই চিফ মিনিস্টার উঠতে বসতে বললে এসপি ওঠে বসে। একটা এসপির কাছে পাওয়ার দেওয়া হয়েছে। এসপি যদি মনে করে, তার কোনো প্রমাণ দরকার নেই, সে যদি মনে করে যে আপনি কিছু করতে যাচ্ছেন, ও 1 বছর আপনাকে উইদাউট ট্রায়াল ভেতরে রাখতে পারে।
এই হচ্ছে, এটা তো মানে একদিন এটা বিজেপির বিরুদ্ধেও যাবে, এটা কুণালদা বিশেষভাবে বলবেন। তা এইগুলো, এই যে বিল আনা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ যে কি সর্বনাশ আগামী দিনে হতে চলেছে সেটার স্বাদটা আমরা 1 মাসে 1.5 মাসে। Madam, firstly, the Uniform Civil Code will be tabled on Monday in the West Bengal Assembly. How are you guys looking at it? On implementation. We've been very straight on this from day one, and my colleague Kunal Ghosh will speak on this because he's a member of the Legislative Assembly. But our question is, what is your intent behind bringing this code? What is your intent behind bringing this code? Has it been really brought in for the welfare, for equality, keeping in mind all the constitutional provisions, or are you just bringing it in? And we are very sure of the intent is just to continue religious polarization. It is just to continue religious polarization, because when people talk about the Uniform Civil Code, please understand, in criminal procedure, we already have a Uniform Criminal Code. So if you're a criminal, it doesn't matter who you belong to, you'll be treated fair. But India is a country that has come up with various religions. We are unity in diversity, and India cannot be looked on in homogeneous terms. That is the problem with what is our basic problem with the BJP, that they want everyone to look the same, dress the same, eat the same, and chant Jai Shri Ram, and that's not something that is possible in India. So this is something that is going to hit the tribals the most. It's going to hit the tribals, it's going to hit the minorities, it's going to hit, because as far as personal law is concerned, this is something that has always been very sensitive, and this is something that our constitutional provisions, when you look at the Forest Rights Act, when you look at the Scheduled Tribes Act, it allows for differences even within. Why do we have areas in the northeast where outsiders can't buy land? Why do you have areas in Himachal and Kashmir where outsiders can't buy land? Why do you have these provisions? These are constitutional safeguards. So when you bring in something like the UCC with only religious polarization in mind, you're doing away with this constitutional safeguards. As per some, that the tribal community might be exempted from. So who decides? So you will exempt the tribals and you will not exempt. So I say, look, everyone is equal in the eyes of law. So you will exempt the tribals, you will not exempt the Muslims, you will not exempt the. Who decides? If it is uniform, then it is indeed uniform. So again, within a Uniform Civil Code, you are deciding how non-uniform it will be. If you are giving an exemption, then by nature it is not uniform, right? Then it is just a particular selective civil code. It is not a uniform civil code. The minute you decide to give one group an exemption, it becomes a selective civil code. Who decides this? Then all the more intent that it is a religious polarization. And one question on the egg issue. Right. Multiple people of the BJP, especially the MLAs, they are of the opinion that they are working on it. It's not to promote vegetarianism, or it's not done in a way to, politicize it. Oh, then what is it done for? Because there are only 2 reasons. Cuisine and midday meals, there are only 2 reasons why you would do this, why you would do away with an animal protein. One is that it is cultural, that we live in a society where the culture is vegetarianism, where Jainism may be, if you're living in a part of Gujarat where Jainism is the predominant religion. So the reason is cultural. And second, that the second is that it is nutritionally superior or inferior. In this case, it is not cultural, because 98% of Bengalis are non-vegetarian. 71% of women are anemic. You have over, I think, 40% between 25 and 40% of school-going children of a certain age are stunted. So sitting in that condition, sitting in that situation, you cannot have where you're doing away with animal protein. So the reason is not cultural. Second is, it is nutritionally deficient. Eggs are a class A protein, which means all the amino acids are covered in that. But the only non-animal protein which is first class is soya. Our children don't like soya. When we feed it in schools, they don't like soya. So here you are substituting eggs. So what is the reason? If the reason is not cultural and the reason is not to promote vegetarianism, give me one good reason. Why don't you make your MLA canteen in the West Bengal Legislative Assembly, give it to ISKCON? Why don't you eat Rajma Chawal? And what is Rajma? Do Bengalis know what Rajma is? I didn't know what Rajma was till I went to Delhi. Please tell me. If I go to Karimpur, I go to Nakashipara and I tell them Rajma ki, they'll look at me.
They will not know what rajma is. It is not a bean, it is not a lentil, it is not a legume that is native to Bengal and that people have a taste for. We are looking at children, and if you see some of their comments, it makes me laugh. They say, oh, why don't they just eat at home? Excuse me, the people who are commenting on social media, their kids are not dependent on the midday meal program. Our 40% of our school-going children go to school because that is the one nutritious hot meal of the day. In Tamil Nadu, when they started a hot breakfast, you found school children's attention span going up by 30%. Attendance improves. The better the food, it is something. It is a reality of our country that the hot nutritious meal is what brings children to school, and you are doing away with eggs. This is absolute garbage. I would advise these MLAs and all our 65 traitors who have gone. I want them to go back to their own MLA constituencies and explain to their people how they are with these bunch of jokers. Didi, another question is that Sanjay Raut, he alleged that My favorite man. Yes. What has he said now? he said rupees 2,000 crore was stolen from Ram Mandir Trust. Yes. And it's pleaded to engineer political splits between Trinamool Congress and Shiv Sena UBT. Okay, Champat Rai, who's the president Right, of the right. trust, he has resigned, Oh. and 8 people have been arrested so far. I'm aware of this. So look at the numbers. Now in 2020, the auditors had already flagged that you're looking at these donations which are going to come in, and these are raw donations. So, somebody's going to give cash, so 3,500 crores of raw donations have come in, and there is no audit trail. There is no receipt whatsoever. Second, what is missing? 70 kilos of silver, 1,250 kilos of gold. You have 200 crores in cash. Now they say the Paduka and the necklace of the Lord is also missing. You have the Sindhi community being extremely vocal and saying that, we've donated 200 silver bricks of a kilo each, and they have no idea where that is gone with Julelal's photograph and Julelal's thing of it. So under those circumstances, what you find is that we've got, and what are these small 8 people that you have arrested? Who are these small 8 people that you have arrested? Just take it inside. Who are these small 8 people that you've arrested? This trust is looked after by the Prime Minister. He has gone and done the temple. What are you talking about? And Yogi is saying don't politicize the issue. You have millions of Hindu devotees that place their faith in you, and this is what you're doing. Where is the cash? This Champat Rai is Lampat now. What have you been doing? Is he the only person there? Who are the names there? Nipendra Mishra, even this Ganesh Kumar, I believe, Vanish Kumar, wherever he goes, something vanishes. Our votes vanished in Bengal. Now Ganesh Kumar is in this trust. Again, the money has vanished from there. So this trail of vanishing seems to be following Mr. Ganesh Kumar. And Didi, what's your reaction on Sanjay Raut's statement? Sanjay Raut always says what he likes. I'm not saying, but I'm also curious as to know where that money is gone. And the BJP, whenever they want to get rid of our chief minister, they do these games. So I also hear from the BJP that Amit Shah is an anti-lobby of Yogi, and he's getting this done to get Yogi in trouble before the election. We hear they want to remove Mohan Yadav, so they are doing the land scam. So all these conspiracy theories, wheels within wheels, are also within the BJP. But they are alleging that the 2,000 crore rupees splits between So that I'm sure you'll have to ask Mr. Raut. Thank you. Thank you.